কথা তারা যেটা বলেছে, রাজপথ বড় বড় হাইওয়ে, ইংরেজিতে বলে হাইওয়ে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা থেকে সেই হাইওয়েগুলোতে আপনার ব্যাটারি চালিত গাড়ি চলতে পারবে না। এইখানে বলা হয়েছে ঠিক আছে, যেখানে দ্রুত গতিতে গাড়ি চলে আমরা সেখানে যাব না, পাশে সার্ভিস রোড করতে হবে এবং ব্যাটারি চালিত ভ্যান বা রিক্সা দিয়ে আমরা দরকার হলে চিটাগাং পর্যন্ত যাতে যাইতে পারি, হাইওয়ের পাশে সেই সার্ভিস রোডের ব্যবস্থা করতে। 2 নম্বর, এই ঘোষণা দিয়ে সরকার স্বীকার করে নিয়েছে যে এতদিন যে কার্ড ব্যবসা চলেছে, যে ব্যাটারি বাজেয়াপ্ত করা হয়েছে, গাড়ি আটক করা হয়েছে, সমস্ত কাজগুলো হলো অন্যায় অপরাধ হলো, সমস্ত কিছু ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে এবং যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনবে। 3 নম্বর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ড্রাইভারকে লাইসেন্স দিতে হবে এবং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, সেইখানে যাতে আবার কোনো কারবার না হয়। রিক্সা, ভ্যান, ইজি বাইক, শ্রমিক ইউনিয়ন তাদের সঙ্গে আলোচনা করে তাদের কার্ড আছে সেই কার্ড দেখে দেখে এই সরকারি লাইসেন্স প্রদান করার ব্যবস্থা। আমরা দায়িত্বশীল আন্দোলন করি, সমস্ত ড্রাইভারদেরকে দরকার হলে না, আমরা মনে করি এটা করা উচিত, 7 দিনের ট্রেনিং দিতে হবে, নিয়ম কানুন আইন। ঢাকা শহরে 10-20টা ট্রেনিং ক্যাম্প করে 100 জন করে যদি করা হয় তাহলে 15-20 হাজার মানুষ এক সপ্তাহে ট্রেনিং দিয়ে 1 মাসের ভেতরে প্রায় 1 লক্ষ মানুষকে আমরা ট্রেনিং দিয়ে তাদের লাইসেন্স দিয়ে দিতে পারব। আরেকটা দাবি আমরা করেছিলাম যে ব্যাটারি চালিত রিক্সা সেইটা কিভাবে তৈরি করলে ব্যালেন্স ঠিক মতো হয়, ব্রেকটা ঠিক মতো দেওয়া যায়, সেইটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সেই ডিজাইন তৈরি করেছে সরকারি খরচে। সেই সব ধরনের ডিজাইনের রিক্সা এবং যানবাহন নির্মাণ করে বিনা সুদে বিনা মুনাফায় তার খরচ অনুযায়ী সেই ভ্যান চালকদের এবং রিক্সা চালকদের কাছে প্রদান করতে হবে। এই কথাগুলো বললাম এই কারণেই